এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? তোমরা যারা আশানুরূপ ফল করেছ তাদেরকে জানাই আমি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। আর যারা তোমাদের আশানুরূপ ফলাফল হয়নি, তারা হয়তো বা খুবই ডিপ্রেসড আছো। আমি যেটা বলি তোমরা একটু ভালো করে শুনো। আসলে এই ডিপ্রেসড হওয়াটা তোমাদের জন্য একদম বোকামি রে ভাই। কারণ দেখো, লাইফের পরিসর এত ছোট না। লাইফের পরিসর কতটুকু তোমরা সেটা আন্দাজও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না। লাইফের কোনো কি ল্যান্ডমার্ক আছে? না, নাই, ল্যান্ডমার্ক নাই। তুমি আর 10 বছর পরে কোথায় থাকবা তা কি তুমি নিজে বলতে পারবা না। সেটা উপরওয়ালারই হাতে, বুঝছো? তোমার হাতে যেটা পরিশ্রম এবং ধৈর্য ধারণ। আল্লাহ তাআলা বলেছেন যে পরিশ্রম এবং ধৈর্য ধারণের মাধ্যমেই উত্তম ফলাফল লাভ করতে পারবে তোমরা। আজকে যারা গোল্ডেন প্লাস পেয়েছে তারা হয়তো বা ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, বাট তোমরা যারা আজ হয়তো বা ফেল করেছো, কিন্তু আমি বলে দিলাম, তোমরা আগামীর দেশের প্রাইম মিনিস্টার হবে, মন্ত্রী হবে, তোমরা হবে একটা প্রশাসনের প্রতিনিধি হবে, তোমরা হয়তো বা অনেকে মিনিস্টার হবে, ইলেকশন খেলবে। এবং ওই যারা ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, প্রশাসনিক বিভিন্ন যারা ব্যক্তিবর্গ বা পড়াশোনা করে হবে, তাদের ঊর্ধ্বে থাকবে, তারা তোমাদেরকে স্যার করে ডাকবে। তাই তোমরা এসব কোনো কিছু মনে করার কিছু নাই। তোমাদের যে খারাপ রেজাল্ট হয়েছে, এটা কি হয়েছে? এটা কিছুই না, এটা লাইফের পরিসরে কিছুই না। আসলে লাইফের কোনো ল্যান্ডমার্ক নাই, বুঝছো? তাই এসব চিন্তা বাদ দাও, আত্মহত্যা, এসব সুইসাইডের চিন্তা এক্ষুনি বাদ দাও, এক্ষুনি।